ইরানকে ভয় আমেরিকার। ব্রিক্স সদস্য ইরান আমেরিকার ডলার নির্ভরশীলতার বিরুদ্ধে ব্রিক্স ইরান এই নির্ভরশীলতার বিরুদ্ধে দাঁড়ালে পতন হতে পারে ডলারের। ইরানকে কি ভয় পাচ্ছে আমেরিকা? এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা রয়েছে আমার সঙ্গে নিউজ রুমে। নিমাই, ঠিক এই বিষয়টি যদি একটু পরিষ্কার করে বলো। দেখো, হয়তো যে যদি বলা যায় সামরিকভাবে ভয় না পেলেও ইরানকে ভয় পায় আমেরিকা, এটা কিন্তু স্পষ্ট। বিশেষ করে এই যে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ লাগার পর থেকে দেখা যাচ্ছে যে ইরান কিন্তু আমেরিকার একের পর হুমকি তাকে কোনো পাত্তাই দিচ্ছে না। শুধু তাই নয়, আমেরিকা কি করলো, তাদের যে ইরানের যে তিনটি মূল প্রধান যে পরমাণু কেন্দ্র সেখানে হামলা চালালো, তাতেও ইরান কিন্তু দমলো না, বরং তারা ইসরায়েলের বিরুদ্ধে শুধু তাদের যে তীব্রতা, আক্রমণের তীব্রতা বাড়ালো তা নয়, কাতারে যে পশ্চিম এশিয়ায় সবথেকে বড় এয়ারবেস রয়েছে আমেরিকার, আল উদেইদে, সেখানেও হামলা চালালো। তাহলে তারপরেও আমেরিকা কিন্তু ট্রাম্প সিজ ফায়ারের একটা ঘোষণা করলেন, কিন্তু সেই সিজ ফায়ারকে মান্যতাই দিল না, অর্থাৎ সিজ ফায়ারে কোনো রকম সম্মত হয়নি বলে ইরান জানিয়ে দিল। এবং তাই নয়, ইসরায়েলকে তারা আবার হামলা চালালো, ইসরায়েল পাল্টা হামলা চালালো। তাহলে ইরান এই সাহস পায় কী করে, আর আমেরিকা কেন ভয় পায়? তার প্রথম কারণ হচ্ছে যে আমেরিকা কিন্তু এই জন্য সাহস পায় না ইরানের বিরুদ্ধে রাখতে। তার কারণ প্রথমত যে ইরান এমনিতেই খুব স্বাবলম্বী দেশ, এবং ওদের যে তেল রপ্তানি সেটা সারা বিশ্বে বহু জায়গায় যায়। হরমুজ যে প্রণালী রয়েছে তার নিয়ন্ত্রণটা ইরানের হাতে রয়েছে। এবং ইসরায়েলের বড় শত্রু ইরান যদি কোনোভাবে ইসরায়েলের সঙ্গে টানা যুদ্ধে জড়িয়ে পড়ে, এবং সেখানে যদি ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলো, বিশেষ করে ব্রাজিল, বিশেষ করে রাশিয়া এবং চায়না, তারা যদি এই ব্রিক্স গোষ্ঠীর অন্যতম সদস্য ইরানের সঙ্গে দাঁড়ায় এবং সামরিক যদি আগ্রাসনে নেমে পড়ে, তাহলে কিন্তু অর্থনীতির ক্ষেত্রে আমেরিকার বিরাট বড় চাপ শুরু হবে। এবং ইতিমধ্যে ব্রিক্স দেশগুলো কিন্তু এই ডলার নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে চাইছে, যে কারণে চাইনিজ যে কারেন্সি ওয়ান বা যা রাশিয়ার কারেন্সি রুবেল, সেটাকে নিয়ে উঠে পড়ে লেগেছে। কারণে আমেরিকা কোথাও গিয়ে ভয় পাচ্ছে বলে মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ নিমাই। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে, এবং নিমাইটা যেমন বলছিল যেভাবে যে আমেরিকা হয়তো সামরিকভাবে ইরানকে ভয় পায় না, কিন্তু এই যে ডলার, সেই ডলার বা আর্থিক কারণেই হয়তো কোনো কারণে ভয় পাচ্ছে।